সো দেখতে পাচ্ছ সবার প্রথমে এখানে একটা ওয়েট টিস্যু নিয়ে কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তো আমি এখানে ইউজ করেছি আজকে হিমালয়ের একটা ওয়েট টিস্যু। তোমরা কিন্তু চাইলে এখানে কোনো রকম ফেস ওয়াশও ইউজ করতে পারো। দেন দেখতে পাচ্ছ আমি এখানে প্লামের একটা টোনার নিয়ে নিয়েছি। যারা প্লামের টোনার ইউজ করেছো তারা জানো সেটা কিন্তু টিস্যু দিয়ে ইউজ করতে হয়, বাট আমি এখানে একটা বোতলে ভরে নিয়ে কিন্তু স্প্রে করে ভালো করে ড্রাই করে নিয়েছি, হাত দিয়ে ব্লেন্ড করেছি যাতে স্কিনের সাথে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। আর যেহেতু এটা গরমকাল সেই জন্য কিন্তু আমি মামাআর্থ অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই ময়শ্চারাইজার গরমকালে কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার বলতে পারো। এইটা কিন্তু একদমই কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে 200-300 টাকার মধ্যে। আর এই ময়শ্চারাইজারটা না মানে স্কিনে অ্যাপ্লাই করার পরে অনেকটা ঘাম সোয়েট হয়ে যায়। দেন এখানে একটা কিউটি বিউটির ব্রাউন কালারের আইব্রো পমিক নিয়ে স্পুলি ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ফিল করে নিয়েছি, সুন্দর করে ড্র করে নিয়েছি। আর এখানে স্মাচও করে নিচ্ছি স্পুলি ব্রাশের সাহায্যে, দেখতে পাচ্ছ। তারপর এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি একটা পিএসসির ফাউন্ডেশন 1.6 ফার্স্ট শেডটা ছিল যেটা ফেয়ার, সেটা। আর ডার্ক হচ্ছে 4.5 শেড নাম্বার। তোমাদের যাদের একদম মিডিয়াম শেড তারা কিন্তু দুটো ফাউন্ডেশন মিক্সড করে আমার মতন মিডিয়াম শেড বানিয়ে নিতে পারো। আর যাদের ফেয়ার তারা ইউজ করবে 1.6 বা কোনো একটা শেড নিয়ে নেবে। আর যাদের ডার্ক স্কিন তারা কিন্তু এই 4.5টা যদি নর্মাল শুধু ইউজ করো তাহলে কিন্তু খুবই ভালো মানে কি বলবো ফিনিশিং দেয়। তো যাই হোক আমি কিন্তু ফেসের মধ্যে ভালো করে একদম হালকা কভারেজ দিয়ে ফাউন্ডেশনটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার ফেসটা দেখলে বুঝতে পারবে। তারপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। যত সুন্দর ব্লেন্ড করবে তত সুন্দর কিন্তু এখানে গ্লাস ফিনিশ মেকআপটা ক্রিয়েট হবে। তো তারপরে দেখতে পাচ্ছি আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি। এই কনসিলারের প্রাইসটাও কিন্তু একদমই কম বললেই চলে। সেটাকে ভালো করে আমি ক্রিম হাইলাইটার হিসেবে লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমি তো বলতে ভুলেই গেছি তোমাদের কনসিলার শেডটা হচ্ছে 04 নাম্বার শেড ছিল। তো ভালো করে এরকম করে ব্লেন্ড করে নেবে। আর আমি এখানে ফেসটাই শুধু ব্লেন্ড করেছি, আমি গলাতে যে কনসিলারটা ইউজ করেছিলাম হাইলাইটিং করার জন্য সেটা আমার ব্লেন্ড করতে একটু খেয়াল ছিল না, পরে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি। আর হাতের মধ্যে এরকম করে যদি লাগিয়ে নিয়ে তোমরা ফেসে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব সুন্দর একটা মেকআপটা ক্রিয়েট হবে। মানে এটা বেকিং একটা সিস্টেম আর কি বলবো অ্যাডভান্স একটা মেকআপের সিস্টেম বললেই চলে। তারপরে আমি একটু হালকা পাউডার নিয়ে কিন্তু পাউডারটাকে ডাস্ট আউট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি চোখের নিচে কিন্তু আমি একই পাউডার আবার বেশি করে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি আই মেকআপ করবো তাই। আর আজকে আমি প্রিটি অল সেটের প্যালেট থেকে একদম অরেঞ্জ আর রেড মিক্সিং একটা কালার বললেই চলে এটা, সেই কালারটা দেখতে পাচ্ছ হালকা করে চোখের ওপরটা ভালো করে স্মাচ করে নিয়ে হালকা পিঙ্ক শেড দিয়ে কিন্তু আমি চোখের ইনার কর্নার থেকে মিডল পোর্শন পর্যন্ত শিমার ইউজ করে নিচ্ছি। দেখো একদম হাত দিয়ে কিন্তু লাগাবে, একদম ন্যাচারাল দেখানোর জন্য। আমি কিন্তু এখন কোনোরকম ব্রাশ বা হাফ কাট ক্রিজ ক্রিয়েট করিনি। তারপরে ইনার কর্নারটা মানে চোখের ইনার কর্নারটা ভালো করে ব্লেন্ড করে দেবে, এরকম কালার দিয়ে স্মাচ করে দেবে এই একই কালার দিয়ে যেটা ফার্স্ট কালার হিসেবে লাগছিল। আর ওই একই কালার দিয়ে কিন্তু চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিতে হবে, তাহলে কিন্তু ন্যাচারাল একদম ফিনিশিং চলে আসবে। তারপরে যে পাউডারটা ছিল এক্সট্রা পাউডারটা ডাস্ট আউট করে নিয়েছি। আর আমি যেহেতু কাজল পরবো না সেই জন্য প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু একটা ব্রাউন শেড নিয়ে একটা একদম সরু একটা ব্রাশের সাহায্যে চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিচ্ছি একদম হালকাভাবে। আর এখানে প্রিটি অল সেটের প্যালেট থেকেই কিন্তু আমি কন্ট্রোলিংটা করছি। দেখো কতটা সুন্দর করে এরকম করে আমার মতন ব্লেন্ড করে করে কন্ট্রোলিং করবে। কেউ কিন্তু ঘষে ঘষে কন্ট্রোলিং করবে না, সেটাতে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় মেকআপটাকে অনেক সময় কেকি দেখায়। তো আমি একটু লাইট কালার দিয়ে চিক কন্ট্রোলিংটা করলাম, নোজ কন্ট্রোলিংটাও কিন্তু আমি লাইট কালার দিয়ে করছি। আর ডার্ক যেটা দিয়ে করছি সেটা দেখতে পাচ্ছ ফোরহেডসে আর একদম জ লাইন যেটাকে বলে সেটাকে আমি কিন্তু কন্ট্রোলিং করে নিচ্ছি একদম ডার্ক শেড দিয়ে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট নিয়ে নিয়েছি, সেটাকে একদম হালকা যে অরেঞ্জ কালার আর পিঙ্ক কালার ছিল দুটো মিক্সড করে নিয়ে আমি হাতে ভালো করে ব্লেন্ড করে তারপরে কিন্তু গালে ইউজ করছি, যেহেতু একদম ন্যাচারাল দেখাতে হবে মেকআপটাকে সেই জন্যে। তারপর দেখ কতটা সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখানে একটা ব্রাশের সাহায্যে, মানে যেটা ব্লাশার ব্রাশ রয়েছে সেটার সাহায্যে। তারপর এখানে মার্সের একটা হাইলাইটার দুটো কালার মিক্সড করে এটাকেও কিন্তু একইভাবে অ্যাপ্লাই করতে হবে, হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের হাইলাইটার এটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু একদম ন্যাচারাল গ্লো আসবে আর খুব সুন্দর মেকআপটা ফিনিশিং দেবে। বেশি একদম হাইলাইটার পরেও যাবে না আর জিনিসটা খুব ন্যাচারাল লাগবে। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে গালে স্মাইল করে হাইলাইটিং করে নেওয়ার পর নাকে
ফোরহেডসে এই সবগুলো তো আমি হাইলাইটিং করে নিয়েছি। আর আইব্রোসটার নিচে মানে আই মেকআপটার হালকা একটু ওপরটাতে আমি ওই একইভাবে কিন্তু হাইলাইটিং করে নিচ্ছি। আর একদম স্মল একটা ব্রাশের সাহায্যে কিন্তু চোখের ইনার কর্নারগুলো ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম হোয়াইট হাইলাইটার দিয়ে। আর এখানে সুইস বিউটির একটা আইলাইনার দিয়ে কিন্তু আমি আইলাইনার থেকে পরে নিচ্ছি। আর সুইস বিউটির আইলাইনারে তোমরা জানো যে ব্রাশটা থাকে সেটা অনেকটা লং, তাই জন্য আমি একটা ছোটো ব্রাশ দিয়ে ড্র করেছি। আর সুইস বিউটির মাস্কারা দিয়ে কিন্তু আমি মাস্কারাটা পরে নিলাম। আর এখানে আমি ইউজ করেছি ইনসাইডের একটা ফিক্সার। আর তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা সুইস বিউটির লিপস্টিক। আর এখানে সুইস বিউটির একটা কালার বলবো না, অনেকগুলো কালার ইউজ করে কিন্তু এই শেডটা বার করেছি। তো যাই হোক, ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকের মতন এটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।